ঈদের সকালে পুরো পৃথিবীর কোটি কোটি মুসলিম উঠে পড়েন ভোরে, নতুন জামা, তাকওয়া আর ভালোবাসা নিয়ে তারা প্রস্তুত হন তাদের স্রষ্টার জন্য কিছু উৎসর্গ করতে। কিন্তু এই কোরবানির জন্য যে পশুগুলো পছন্দ করা হয় তা এক দেশে যেমন গরু, অন্য দেশে সেটাই উট, আবার কোথাও ভেড়া। কুরবানি মানেই সব জায়গাতেই একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আজ আমরা আপনাকে জানাবো বিশ্বের বিভিন্ন প্রান্তের ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে থাকা ভিন্ন রকম পশু, ভিন্ন রকম রীতিনীতির সম্পর্কে। প্রথমেই জানুন মধ্যপ্রাচ্যের কুরবানি সম্পর্কে, যেখানে কোরবানির ইতিহাস সেই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ত্যাগের কাহিনী ঘিরে বেঁচে আছে। সৌদি আরবে উট, দুম্বা, ছাগল আর গরু সবই কোরবানির জন্য ব্যবহৃত হয়। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে উট এবং দুম্বা। ধনী পরিবারগুলো প্রায়শই উট কোরবানি দেয়, যেটা বিশাল আকারের এবং দামেও অনেক বেশি। পাকিস্তানে ঈদের আগে শহরের অলিগলিতে তৈরি হয় কোরবানির পশুর মেলা। গরু, ছাগল, ভেড়া সবই আছে, তবে সবচেয়ে জনপ্রিয় হল গরু। এখানে অনেক মানুষ মিলে বড় গরু কোরবানি দেন, যাকে বলে শেয়ার কোরবানি। আমাদের প্রিয় বাংলাদেশেও গরুই প্রধান কোরবানির পশু, তবে ছাগল ও ভেড়ার কদরও কম নয়। শহরে রাস্তায় পশু সাজিয়ে রাখা, গ্রামের মাঠে কোরবানির দৃশ্য, সে এক অনন্য অনুভূতি। ভারতে মুসলিম সম্প্রদায় খুব অল্প বসবাস করে। প্রায় বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করলেও অনেক জায়গায় গরু কোরবানি নিষিদ্ধ। কারণ ভারতের সিংহভাগ মানুষ হিন্দু সম্প্রদায়ের এবং তাদের ধর্মে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই ছাগল ও ভেড়া দিয়ে ঈদ উদযাপন করে থাকেন মুসলমানরা। তবে পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশে গরু কোরবানি কিছুটা হলেও প্রচলিত। তুরস্কে ঈদুল আজহাকে বলা হয় কুরবান বাইরামি। এখানকার মুসলমানরা ছাগল, গরু ও ভেড়া কোরবানি দেয়। তুর্কিরা সাধারণত সরকার অনুমোদিত স্থান খানাতে কোরবানি দিয়ে থাকে। আফ্রিকার অনেক দেশেই মুসলমানদের সংখ্যা প্রচুর। নাইজেরিয়াতে ঈদুল আজহা খুব গুরুত্বের সঙ্গে পালিত হয়। ভেড়া এখানে সবচেয়ে জনপ্রিয় কোরবানির পশু। তারা কোরবানির ঈদকে বলে ঈদুল কাবির। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া, এখানে কোরবানিতে গরু ও ছাগলের পাশাপাশি মহিষও দেখা যায়। গ্রামাঞ্চলে পশু বেঁধে পানি দিয়ে গোসল করিয়ে কোরবানির প্রস্তুতি এখানকার এক বিশেষ রীতি। মালয়েশিয়া ও ব্রুনাই, এই দুই দেশে সরকারিভাবে ঈদের দিন ঘটা করে উদযাপন করা হয়। কোরবানির পশু হিসেবে গরু আর ছাগল বেশি জনপ্রিয়। এখানে মসজিদের মাঠেই কোরবানি করা হয়। ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এসব দেশে মুসলমানরা প্রবাসী হলেও ধর্মীয় রীতি মেনে ঈদুল আজহা পালন করেন। কোরবানি হয় নির্দিষ্ট হালাল স্লটার হাউজে। পশু হিসেবে থাকে গরু, ছাগল বা ভেড়া। তো প্রিয় দর্শক, আপনি এখন জানলেন বিশ্বের নানা দেশে কিভাবে পালিত হয় ঈদুল আজহা, কিভাবে ভিন্ন ভিন্ন পশু দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন মুসলিমরা। যে দেশেই হোক না কেন, রীতিনীতি আলাদা হলেও উদ্দেশ্য একটাই, ত্যাগ, ভালোবাসা আর স্রষ্টার সন্তুষ্টি। এটাই ঈদের আসল সৌন্দর্য। আপনার দেশের কোরবানির প্রথা কেমন তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরও চমৎকার তথ্যভিত্তিক ভিডিওর জন্য।